উত্তরায় যে বিমানটি বিধ্বস্ত হয়েছে জানা গেছে সেই F-7 BGI হল মূলত একটি এক ইঞ্জিন বিশিষ্ট হালকা ওজনের যুদ্ধবিমান। এর প্রস্তুতকারক হল চীনের বিখ্যাত চেংরু এয়ারক্রাফট কর্পোরেশন। চীনে এটি অভ্যন্তরীণ ব্যবহারের জন্য J-7 নামে পরিচিত। তবে যখন এটি রপ্তানি করা হয় তখন এর নামকরণ করা হয় F-7। 60 থেকে 90-এর দশক পর্যন্ত চীনের পিপলস লিবারেশন আর্মির বহরে J-7 ছিল সবচেয়ে বেশি উচ্চতায় উঠতে সক্ষম এবং দ্রুতগামী জেটগুলোর মধ্যে অন্যতম। এর নকশার অনুপ্রেরণা এসেছে সোভিয়েত ইউনিয়নের তৈরি কিংবদন্তি যুদ্ধবিমান MiG-21 থেকে। MiG-21 এর নকশাকে ভিত্তি করে চীন নিজেদের প্রয়োজন অনুযায়ী J-7 তৈরি করে, যা সময়ের সাথে সাথে বিভিন্ন আপগ্রেডের মাধ্যমে বিবর্তিত হয়েছে। এভিয়েশন ভিত্তিক ওয়েবসাইট এয়ারো স্পেস গ্লোবাল নিউজের তথ্য অনুযায়ী চীনা কোম্পানিটি রপ্তানির সময় F-7 যুদ্ধবিমান আমদানিকারকের চাহিদা অনুযায়ী তৈরি করে। এই সিরিজের জেটগুলো সারা বিশ্বেই আকাশ প্রতিরক্ষা, বহুমুখী অভিযান এবং পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। এর গতি এবং দ্রুত উচ্চতায় ওঠার ক্ষমতা একে আকাশ প্রতিরক্ষায় একটি কার্যকর হাতিয়ার করে তুলেছে। তুলনামূলকভাবে কম রক্ষণাবেক্ষণ খরচ এবং সহজ পরিচালনা ব্যবস্থার কারণে অনেক উন্নয়নশীল দেশ এর উপর আস্থা রেখেছে। বাংলাদেশের মতো দেশে যেখানে সীমিত বাজেট থাকে, সেখানে F-7 এর মতো কম খরচের কিন্তু কার্যকর যুদ্ধবিমানগুলো বিমান বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করে। এই কারণেই একে অনেক সময় বিমান বাহিনীর ওয়ার্কহর্স বা নির্ভরযোগ্য কর্মঠ ঘোড়া বলা হয়। তবে আধুনিক প্রজন্মের যুদ্ধবিমানের তুলনায় F-7 এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এভিয়েশন ভিত্তিক ওয়েবসাইট এয়ারো স্পেস গ্লোবাল নিউজ বলছে, নতুন প্রজন্মের যুদ্ধবিমানের চেয়ে এর দুর্ঘটনার হার বেশি। এর প্রধান কারণ হল এর পুরনো নকশার এয়ারফ্রেম, সীমিত নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাব। এটি কম স্বয়ংক্রিয় যুদ্ধবিমান হওয়ায় দ্রুত গতিতে এবং কম উচ্চতায় প্রশিক্ষণের সময় পাইলটদের বিশেষ মনোযোগের প্রয়োজন হয়। সামান্য ভুল বা কারিগরি ত্রুটি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বাংলাদেশে এবং অন্যান্য দেশে F-7 সিরিজের বিমানের দুর্ঘটনার বেশ কিছু নজির রয়েছে। এই দুর্ঘটনাগুলো বিমান চালকদের জীবনহানি ঘটিয়েছে এবং সম্ভাব্য কারিগরি ত্রুটি প্রায়শই দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। 2008 সালের এপ্রিলে টাঙ্গাইলের ঘাটাইলের পাহাড়িপাড়া গ্রামে একটি F-7 প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, যাতে স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান নিহত হন। এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে কারিগরি ত্রুটিকে উল্লেখ করা হয়েছিল। এর 7 বছর পর 2015 সালের জুনে চট্টগ্রামের বঙ্গোপসাগরের উপকূলে F-7 MB-416 মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি পতেঙ্গা সৈকতের প্রায় 6 নটিক্যাল মাইল দূরে সাগরে বিধ্বস্ত হয় এবং এর পাইলট তাহমিদ রুম্মান নিখোঁজ হন। 2018 সালের নভেম্বরে মধুপুরে প্রশিক্ষণের সময় আরও একটি F-7 BG যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, যেখানে পাইলট আরিফ আহমেদ নিহত হন। এয়ারক্রাফটটি ঢাকা থেকে উড্ডয়নের 25 মিনিট পর মধুপুরের রসুলপুর এলাকায় বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। আন্তর্জাতিক প্রেক্ষাপটেও F-7 সিরিজের বিমানের দুর্ঘটনার খবর পাওয়া গেছে। পাকিস্তানের ডন এবং বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী 2015 সালের নভেম্বর এবং 2020 সালের জানুয়ারিতেও এই সংস্করণের জেট বিধ্বস্ত হয়ে 3 পাইলট নিহত হন। এছাড়াও 2022 সালের 24 মে ডেইলি সাবাহ জানায় যে F-7 বিধ্বস্ত হয়ে ইরানের ইস্পাহানে 2 পাইলট নিহত হয়েছেন।